এখানে আছে কিছু কাঁকরোল আর কিছু উস্তে। তাই এখান থেকে আমি কিছু কাঁকরোল নিয়ে কাঁকরোল ভাজি করব আজকে। দেখতে পারো সাদা কাঁকরোল ভাজি কি করে করে। এইখানে লোকজন বলে কি সাদা কাঁকরোল ভাজি বিনা মশলায় কি করে করে। ঠিক আছে, আমি আজকে তোমাদেরকে দেখাবো সাদা কাঁকরোল ভাজি কি করে করে। কাঁকরোলগুলো আগে একটু ভার করে নিই। দেখতে পারো মানে এই কটাই ভাজি করবো, মেলা ভাজি করবো না, কেননা আমার একটু কম পছন্দ। আমার স্বামী কিন্তু ভালোই পছন্দ কাঁকরোল ভাজি, এই জন্য আমি আজকে এই কাঁকরোলগুলো ভাজি করব। দেখতে পারো এখানে আমি পাকা কাঁকরোলগুলো নেব আর কাঁচা কাঁকরোলগুলো রাখে দেবো, কেননা পাকা কাঁকরোলগুলো আমার স্বামী খুবই ভালো পছন্দ করে। এই জন্য এর মধ্যে বিচি আছে, বিচি লাল লাল হয়ে গেছে, খাবার সময় বিচি দাঁতে লাগে, কিন্তু আমার ভালো লাগে না, কেমন একটু আলাদা ঘিরানো বেরোয় বিচিটা থেকে, ওই জন্য আমার খুবই কম ভালো লাগে। আর এই হলুদগুলো নিয়ে রান্না করব, আর যে হারা হারা যেগুলো রাখা আছে এগুলো রাখে দেবো আমি আরেক দিনের জন্য। আর আমি এই কটা কেটে নিচ্ছি, এমন করে কেটে নিতে হবে। দেখতে পারো কি করে কাটে নিচ্ছি আমি কাঁকরোলগুলোকে, একটা কাঁকরোল কিন্তু 4 ভাগে ডিভাইড করে দিয়েছি। দেখতে পারো একটা কাঁকরোল আমি এরম করে 4টে খণ্ড বানাইছি, মেলা কাটি নাই। এরমই ভাজা হয়ে যাবে, মানে কোনো অসুবিধা হবে না। যে যেমন পছন্দ করো তেমন রান্না করতে পারো। আমি আজকে আমার মতো আমি কি করে রান্না করে খাই কাঁকরোল আর কি করে ভাজি করি সেইটা দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। আর আপনারাও একবার বাড়িতে রান্না করে খাবে, দেখবো খুবই ভালো লাগবে। কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পারো আমি কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর এর মধ্যেই ছেড়ে দিছি। পেঁয়াজগুলো এর সঙ্গে সঙ্গে ভাজি হয়ে যাবে, আলাদা ভাজি করার দরকার পড়বে না, ওর সঙ্গেই কিন্তু ভাজি হয়ে যাবে। দেখো মোটা মোটা করে মানে বড় বড় পিস করে কাটে নিয়েছি। এগুলোকে কায়দা করে আমি ধুয়ে নিয়ে আসবো। কড়াইতে কিন্তু আমি আগে এক ফিরে রান্না করছি, সকালবেলা ছেলের নাস্তা আর স্বামীর নাস্তা করে দিচ্ছি, এতে কিছু জিরে ছাড়ে দেবো। এই জন্য কড়াইটা কিন্তু কিছু পেঁয়াজ লাগিয়ে আছে, কড়াইটা পুরো সাফ না। সকালবেলা নাস্তা করার পরে এতে কিছু তেল বাঁচে গেছিলো, এই জন্য আমি ধুই নাই। এখানে নিয়ে নিচ্ছি কিছু লঙ্কা, শুকনো লঙ্কা নিলে একটু ভালো হয়। আর এখানে নিচ্ছি কিছু রসুন, এটাকে আমি ভাজি করে নেবো একটু। এতে শুকনো লঙ্কার ঘ্রাণটা খুবই ভালো লাগে। এবারে আমি দিয়ে দেবো এতে সবজিটা, কাঁকরোল আর পেঁয়াজ। এটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো তো লবণ, স্বাদ অনুসার লবণ, ইয়ানি নমক, আর রং যেটুকু প্রয়োজন সেটুকু হলুদ দিয়ে দিচ্ছি আমি, লবণ। এবারে দিয়ে দেবো আমি হলুদ, যেটুকু প্রয়োজন সেতটুকু আমি হলুদ দেবো। দেখতে পারো এবারে এটাকে আমি নাড়ায় দেবো। ধিমি আঁচে রাখবে, কিন্তু মেলা আঁচ দিবা না, একদম ফুল আঁচে রান্না করবে না, তাহলে এতে কিন্তু পুড়ে পুড়ে যাবে। গ্যাসটা কিন্তু একদম স্লো ছিল, আমি এবারে একটু আঁচটা একটু বাড়ায় দেবো। দেখতে পারো এবারে এটাকে আমি ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। মশলা দিয়েও রান্না করলে কিন্তু ভালো লাগে, যে মশলা খেতে পছন্দ করো। আমি মশলা তেমন খাই না, এই জন্য আমার স্বামী খুব কম পছন্দ করো, এই জন্য আমি মশলা দিয়ে রান্না করলে এমন করে আমার স্বামী খুবই পছন্দ করে। এই জন্য আমি একদম সিম্পল সাদা রান্না করছি এতে। আর এখানে আমি ঢেকে দেবো এটাকে কিছু সময়ের জন্য। এরম করে আমি 2-3 বার ঢেকে দেবো। দেখতে পারো হালকা গলিছে, কিন্তু এখনও পুরোটা গলি নাই। এরম করে আমি ধীরে ধীরে 2-3 বারে ঢাকে দেবো, ধীরে ধীরে জ্বলবে। মেলা জ্বললে কিন্তু পুড়ে যাবে।
আর পুড়ে গেলে আমার কাছে ভালো লাগে না। যে যেমন ভালোবাসে, একটু পোড়া পোড়া যে ভালোবাসে সে একটু পোড়া পোড়া রান্না করতে পারবে, আর যে একটু হালকা পোড়া ভালোবাসে সে একটু হালকা পোড়া রান্না করতে পারো। সবার পছন্দটা কিন্তু এক নয়, দেখতে পারো এটা কিন্তু গলে আসছে। সবার পছন্দ আলাদা আলাদা, কেউ কিছু খেতে পছন্দ করে, কেউ কিছু খেতে পছন্দ করে, আর কেউ কোনো রকম খেতে পছন্দ করে, কেউ একটু মানে তেল বেশি পছন্দ করে, আর কেউ একটু বিনা তেলে খেতে চায়, হালকা তেলে খেতে চায়। সবার পছন্দটা আলাদা। দেখতে পারো একটু সময় নাড়াতে আমি আরেকটা কাজে বাজে গেছিলাম, তাতে একটু সময় নাড়াতে দেরি হয়ে গেছিলো। দেখতে পারো এটা কিন্তু হালকা পুড়ে গেছে, মেলা পুড়ি নেই, হালকা পুড়ে গেছে, কিন্তু কোনো অসুবিধে নাই। ঠিক আছে, এটা দেখতে পারো। এটাকে যত নর্মাল আঁচে রাখবা আর যত মানে নাড়ায় পারো, মেলা না সময়, যেটুক সময় পরে নাড়ানো উচিত সেটুক সময় পরে নাড়াই দিবা, না তো আমার মতো অবস্থা হবে। দুটো তিনটে পুড়ে গেছে, এটা কিন্তু হয়ে যাওয়ার জন্য হয়ে গেছে। আর হালকা ভাজি করে আমি নামিয়ে নেব। ভাজিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। ভাজিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর দিয়েছে, দেখতে পারো।